স্কুলের একজন পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া হয়েছে এমন রাজকীয় বিদায়। সম্প্রতি ফুলের মালা গলায় দিয়ে ফুল সজ্জিত গাড়িতে বিদায় নিয়েছেন ফেনী সেন্ট্রাল স্কুলের পরিচ্ছন্নতা কর্মী সন্তোষ লাল। ৩৫ বছরের কর্মজীবন শেষে প্রাক্তন বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে সবার প্রিয় সন্তোষ দা বিদায় নেন ফুল সজ্জিত গাড়িতে। স্কুলের স্কাউট শিক্ষার্থীরা তাকে দেয় বিদায়ী গার্ড অফ অনার। এমন সম্মান বহু বিখ্যাত মানুষের কপালেও জোটে না। ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা মিলে তাকে প্রায় নগদ ৪,৪৫০ টাকাও দিয়েছেন। সন্তোষ লালের বাবা কারুল আলো এই বিদ্যালয়ে একই পেশায় যুক্ত ছিলেন। এরপর সন্তোষ লাল বিগত ৩৫ বছর এবং তার স্ত্রী সঞ্জু রানী দীর্ঘ ১৮ বছর ধরে স্কুলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩ কন্যার জনক সন্তোষ লাল বর্তমানে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় বসবাস করছেন। হৃদরোগ, ডায়াবেটিস ও পায়ে সংক্রমণের কারণে তার পক্ষে বর্তমানে দায়িত্ব পালন সম্ভব হচ্ছিল না, যার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। জাঁকজমকপূর্ণ এই বিদায় বলে দেয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি কতটা আপন। সবার বিদায়ী ভালোবাসায় আবেগাপ্লুত সন্তোষ লাল চোখের জল ধরে রাখতে পারেননি। ফেনীর মানুষ সম্ভবত একটু বেশি কৃতজ্ঞ হয়, কারণ ফেনীতে এমন বিদায়ের উদাহরণ আরও একটা আছে। ২০২৪ সালে এই গৃহসঙ্গী তথা বুয়াকে দেওয়া হয়েছিল রাজকীয় বিদায়ী সংবর্ধনা। তার নাম আনোয়ারা বেগম। সরকারি তিতুমির কলেজের অধ্যাপক কামরুন নাহার ও তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এন শরীয়তুল্লাহর বাড়িতে তিনি ৩৬ বছর ধরে কাজ করেছেন। প্রায় ৩ যুগ আগে অধ্যাপিকা কামরুন নাহারের বাসায় কাজ করতে আসলেও কখনো পাকাপাকিভাবে নিজের বাড়ি যাননি আনোয়ারা বেগম। আনোয়ারা যখন রাজধানীর গ্রিন রোডের এই বাসায় প্রথম কাজ করতে আসেন, তখন কামরুন নাহারের শাশুড়ি খুব অসুস্থ ছিলেন। কামরুন নাহার নিজে তখন স্নাতক করছিলেন, সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। সব মিলিয়ে তার হিমশিম খাওয়ার মতো অবস্থা। তখন আনোয়ারা বেগম এসেছিলেন, এরপর আর নিজের বাড়ি যাননি। এভাবেই ৩৬ বছর কেটে গেছে। এখন তার বয়স ৭০। শেষ জীবনে আনোয়ারা বেগমের ভাই সহ অন্য স্বজনেরা তাকে ফিরিয়ে নিতে চেয়েছিল বলে তাকে বাড়ি পাঠানো হয়। তবে আনোয়ারা চলে গেছে বলেই দায়িত্ব শেষ বলে মনে করছে না কামরুন নাহারের পরিবার। আনোয়ারা যাতে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে সে ব্যবস্থাও তারা করে রেখেছে। কামরুন নাহারের নির্দেশে তার ২ মেয়ে আনোয়ারা বেগমের জন্য প্রতি মাসে পেনশনের মতো করে ৫,০০০ টাকা পাঠাবে, আর যে কোনো প্রয়োজনেও তারা তার পাশেই থাকবে। বাড়িতে আনোয়ারা বেগমের মায়ের কিছু জমি আছে, সেটাও বর্গা চাষের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। গৃহকর্মী আনোয়ারার প্রতি কামরুন নাহারের পরিবারের এই অকৃত্রিম ভালোবাসায় প্রমাণ করে পৃথিবীতে এখনো মানবতা টিকে আছে। এবার আসা যাক মসজিদের এই ইমামের ব্যাপারে। ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘ ৪১ বছর ইমামতি করা এই ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেয় মুসল্লিরা। মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে মাইক্রোবাসে করে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলীকে নগদ ১,০৩,০০০ টাকা ও নিত্য ব্যবহার্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকলামপুর বেলপাড়া জামে মসজিদে ইমামতি করেছেন। তাকে কোনোদিনও কারো সঙ্গে খারাপ আচরণ করতে দেখেননি কেউ, এমনকি কেউ কটু কথা বললেও কোনো উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন। এলাকার অনেকেই তার কাছ থেকে পবিত্র কোরআন পড়া শিখেছেন, তাই বিদায় দিনে তিনি সবার ভালোবাসায় সিক্ত হন। শেষ করা যাক আরো একজন স্কুল দপ্তরিকে দিয়ে। সম্প্রতি চট্টগ্রামের এক স্কুলের দপ্তরিকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। নুরুল আবসার নামের এই ব্যক্তি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিয়ন। শিক্ষার্থীরা তাকে আবসার কাকু বলে সম্বোধন করেন, আর শিক্ষকরা ডাকতেন আবসার ভাই বলে। তাকে ঘোড়ায় চড়িয়ে বিদায় দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছিল বহু উপহার। এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে পদ পদবি হেরে গেছে, জিতে গেছে মানুষের ভালোবাসা।